দিদি আজকে 14 ফেব্রুয়ারি, বলো তো আজকে কি হবে? খেলা হবে। দিদি একদম ঠিক, সেজন্য তো আজকে আমি এই বড় বড় খেলোয়াড়দেরকে ডেকে নিয়ে আসছি। দেখো তারা কিভাবে সেলফি উঠছে। আরে দিদি এরাই তো হচ্ছে খেলোয়াড়। ওই যে তুমি মাঝে মাঝে বলো না যে খেলা হবে খেলা হবে, এরাই হচ্ছে সেই আসল খেলোয়াড়। আরে দিদি ওই দেখো, ওই খেলোয়াড়দের মধ্য থেকে একজন তোমাকে কিভাবে লুকিয়ে লুকিয়ে দেখছে। ও দিদি, আমার তো মনে হচ্ছে যে সে তোমাকে মনে মনে ডাকছে। দেখো। আমি তোমার ওখানে আর যাব না। কেন কেন দিদি, তার কাছে যাবে না কেন? আমায় রাস্তায় ডাকো, আমি রাস্তার ফুটপাতে বসে কথা বলবো, কিন্তু তোমার পাশে দাঁড়িয়ে কথা বলবো না। আরে দিদি, তার কাছে গেলে সমস্যা কি সেটা তো বলবে। আমাকে যে কোনো মুহূর্তে মেরে ফেলতে পারে। সে কি দিদি, কি বলছো এসব? আরে ওরা তো খেলোয়াড়, ওরা তো আর গুন্ডা নয় যে তোমাকে মেরে ফেলবে। অনেক মেয়ে সর্বনাশ করেছে। ও আচ্ছা তাই। আচ্ছা দিদি, আমি তো শুনেছি সে নাকি একটা মেয়ের সর্বনাশ করেছে, যার নাম মিয়া খলিফা। একটা মেয়ে নয়, अच्छा অনেক মেয়ে সর্বনাশ করেছে। আচ্ছা দিদি, এই খেলোয়াড়েরা যে অনেক মেয়ের সর্বনাশ করেছে তা তুমি কি করে জানো? আমি অনেক দিন ধরে জানি। ও আচ্ছা। এদের চরিত্র বলে কিছু আছে, মান সম্মান বলে কিছু আছে, ভদ্রতা বলে কিছু আছে, কিচ্ছু নেই। আচ্ছা দিদি, এরা যখন খেলা শুরু করে তো তখন ঠিক কেমন শব্দ হয়? ঢং ঢং ঢং, ঢং ঢং ঢং। আচ্ছা দিদি, এসব বাদ দাও। ওই যে তাদেরকে এত কষ্ট করে ডেকে আনলাম, তো লাস্ট টাইমে এদেরকে কিছু বলে তাদেরকে ছেড়ে দাও, তারা খেলা শুরু করবে। পিঠে বেঁধেছে কুলো আর কানে দিয়েছে তুলো, আর যত পারিস মানুষকে ধরে কিলো।